দেখো কত নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, অনুষা ব্লগ থেকে নিয়ে চলে এসেছি একটা অন্য ধরনের রেসিপি। আজকে বানাবো কেক, গ্লাস কেক। এটা একদম ডিম ছাড়া নিরামিষ কেক, সুজি দিয়ে। তো এটা ছোট বড় সবাই টিফিনে নিয়ে যেতে পারবে, আবার সকাল বিকাল দুবার চায়ের সঙ্গেও খেতে পারবে। কেকটা যারা নিরামিষ খায়, ডিম খায় না, একদম নিরামিষ খায়, তারা এই কেকটা খেতে পারবে সুন্দরভাবে। খুব অল্প উপকরণ দিয়ে ঘরের মধ্যে যেগুলো থাকবে সেই দিয়ে এই কেকটা বানাবো। ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন করে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফুল ওয়াচ করে আমাকে একটু ফলো করবেন, ব্যাস পাশে থাকো। চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা আমি বানাতে শুরু করি, তোমরা একটু দেখো। তো বন্ধুরা, কেকটা বানাতে যেসব উপকরণগুলো আমি নিয়েছি সব এখানে নিয়ে নিয়েছি আমি। তো প্রথমে আমি এখানে নিয়েছি চিনির গুঁড়োটা। চিনির গুঁড়োটা আমি এটা মিক্সির মধ্যে কিংবা তোমরা শিলের মধ্যেও গুঁড়ো করতে পারো, আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি। চিনিটা গুঁড়ো করলে কি কেকের মধ্যে তাড়াতাড়ি মিশে যায় ময়দার মধ্যে, সেই জন্য চিনিটা আমি প্রথমে গুঁড়ো করে নিয়েছি। এই কেকটা সম্পূর্ণ একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরের মধ্যে যেগুলো থাকবে খুব সামান্য উপকরণ দিয়ে কেকটা আমি তৈরি করব আজকে। তো তোমরা একটু স্কিপ করো না, সব ফুল ওয়াচ করো, দেখো একটু। আর যদি স্কিপ করো না তাহলে কেকটা একদমই ভালো হবে না, বুঝতে পারবে না, মাপগুলো ঠিক জানতে পারবে না। যে এই কাপটার মাপে সব কিছু আমি নেব। তো এখানে নিয়েছি আমি চিনির গুঁড়োটা হাফ কাপ মতো। তো আমি প্রথমে এখানে চিনির গুঁড়ো নিয়েছি হাফ কাপ। এই কাপের মাপে সব কিছু আমি বানাবো। দেব এই কাপের মধ্যে হাফ কাপ সাদা তেল। তেলটা আমি একদম এই চিনি গুঁড়োর মধ্যে এইভাবে মাখিয়ে নেব, একদম ক্রিমের মতো হয়ে যাবে। তেল ব্যবহার করবে না, পুরনো তেল ব্যবহার একদমই করবে না, তাহলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না। তো সুন্দর একটা বাটার হয়ে গেছে, বেটারটা দারুণ সুন্দর হয়েছে। আবারও এই কাপের হাফ 1.5 কাপ আমি দেব ময়দা। মাপটা একদম ঠিক রাখবেন, তাহলে কেকটা সম্পূর্ণ একদম খুব ভালো কেক হবে। মাপ কিন্তু ভুল হয়ে গেলে কেক একদম ভালো হবে না। দেড় কাপ মতো ময়দা নিলাম। আমি এখানে দেব হাফ কাপ সুজি। হাফ কাপ সুজি আমি এখানে দিয়ে দেব। বন্ধুরা, আমি ডিমের বদলে এখানে সুজি ব্যবহার করছি। আমি একদম নিরামিষ করছি যেহেতু, সেই জন্য এখানে আমি সুজি ব্যবহার করছি। এখানে বন্ধুরা আমি এখানে নিয়েছি আমি বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি দিয়ে দেব 4 চামচের 2 চামচ। আর দেব এখানে সোডা, এটা খাবার সোডা, একটু অল্প পরিমাণে দেব আমি। বেশি পরিমাণে দিলে কেকটা বেশি ফুলে যাবে। ব্যবহার করছি একদম নর্মাল দুধ, এটা কোনো ফ্রিজের মধ্যে রাখা যাবে না, আর কোন গরম করা যাবে না, দুধটা একদম নর্মাল দুধ। 2 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম। তোমরা জলও ব্যবহার করতে পারো, এখানে দুধ যে দিতে হবে তার কোনো মানে নেই, এর মধ্যে জলও দিতে পারো, কিন্তু আমি দুধ ব্যবহার করলাম। দুধটা আমি ভালো মতো করে
করে নেব। ভালো মতো করে না মাখালে এটা কেকটা ভালো ফুলবে না। দুটো এলাচকে আমি ফাটিয়ে রেখে দিয়েছি, এটা দেব একটু। আর দেব কিছুটা কিশমিশ আর কাজু বাদাম। এইটুকু আমি রাখলাম, এটা গ্লাসের ওপরে ছড়িয়ে দিলে দেখতে ভালো লাগবে। আর এইটুকু আমি দিয়ে ভালো মতো করে মেখে নেব। তো আমি স্টিলের গ্লাস দুটোতে আমি কেক বসাবো, সেই জন্য দুটোতে আমি সাদা তেল মাখিয়ে নেব। এর মধ্যে আমি ভালো মতো করে তেলটা মেখে নেব, যাতে গ্লাসের গায়ে কেকগুলো না লেগে যায়, তাড়াতাড়ি খুব সহজে ছেড়ে যাবে। গ্লাসে এইভাবে আমি তেলটা মেখে নিলাম। বসিয়ে দেবো ননস্টিকের কড়াই। এখানে তোমরা স্টিলের কড়াইও ব্যবহার করতে পারো কিংবা অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করতে পারো। আমি এখানে আজকে ব্যবহার করছি ননস্টিকের কড়াই। কিছুটা জল, গরম হতে হতে আমি গ্লাসে কেকের ব্যাটারটা ঢেলে নেব। এরকম পাতলা ব্যাটারটা হলে কেকটা একদম খুব সুন্দর হবে। একটু করে খালি দিতে হবে, কেননা এটা কেকটা অনেকটা ফুলে উঁচু হয়ে যাবে, সেই জন্য একটু করে খালি দিলাম। কিশমিশ কাজুটা একটু করে সাজিয়ে দেব। এটা উপরে দিলে কি হয় বলো তো, দেখতে ভালো লাগে। কাজু কিশমিশটা দিয়ে আমি এর মধ্যে স্ট্যান্ডটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি গ্লাস দুটোকে বসিয়ে দেব। একটু বেশি হয়েছে তো আমি এই ছোট গ্লাসটাই একটু দিয়ে দেব ওর মধ্যে। আমি দিয়ে দেব, বসিয়ে দিয়ে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 20 থেকে 22 মিনিট এটা ফুটলে তারপর আমি খুলে দেখব কতটা হলো। 20 থেকে 22 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখো আমি চাতালটা ঠিক করেছি, মার আমি ঠিক করেছি, এবার ওখানেই রান্না করব, আর জল উঠবে না। বন্ধুরা এইভাবে কেক বানিয়ে দেবে, বাচ্চারা খেয়ে খুব খুশি হবে, টিফিনেও নিয়ে যাবে। যার অনেকে বাচ্চারা আছে দেখবে টিফিনে কোনো খাবার সম্পূর্ণ ঘুরে নিয়ে চলে আসে, কিন্তু এই কেকটা বানিয়ে দিলে না একদম একটুকু ঘুরে আনবে না, একদম টিফিন কৌটো পরিষ্কার করে খেয়ে নেবে। 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে। এবার আমি এই গ্যাসটাকে অফ করে দিয়ে ঠান্ডা করতে দেবো কিছুক্ষণ। দেখবো কতটা কি হলো, জানি না কতটা কি হলো, ভয় লাগে। দেখো কত সুন্দর হয়েছে, কত ফুলেছে। সম্পূর্ণ হয়েছে কিনা এটা বোঝার উপায় কি বলো তো, চলো দেখাই তোমাদেরকে। এখানে আমি নতুন একটা যে নারকেল পাতার এগুলো কাঠিগুলো নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা দিয়ে দেখবো আমি হয়েছে কিনা। হয়ে গেছে একদম, যদি না হতো না এখানে লেগে যেত এগুলো। তো দেখো পরিষ্কার করে হয়ে গেছে, একদম শুকনো, একদম শুকনো। তো হয়ে গেছে, এটা কিছুক্ষণ ঠান্ডা রাখতে দিতে হবে। তো গ্লাসগুলো আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। তো
লাগছে, তাই না বল? দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি হাফ গ্লাসের চাইতে একটু বেশি দিয়েছিলাম, অনেকটা খালি রেখেছিলাম, তো দেখো সম্পূর্ণ গ্লাসটা ফুলে ফেপে উঠেছে। লাগলো কেকটা তৈরি হতে, আবার 10 মিনিট মতো ঠান্ডা হতে দিতে হবে, না হলে গ্লাসের থেকে ছাড়বে না। ছুরির সাহায্যে একটু করে এইভাবে এই করে নিয়ে তাহলে গায়ে লেগে থাকবে না, সম্পূর্ণ ছেড়ে বেরোবে। সুন্দর, হ্যাঁ কত সুন্দর হয়েছে কেকটা, একদম নরম কেক। আবারও এটা ওইভাবে একই পদ্ধতিতে বের করব। এইভাবে নিলে কেকটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর কেক হয়েছে, আর কি নরম হয়েছে কি বলবো বন্ধুরা, আর দেখতেও কত সুন্দর হয়েছে, তাই না? আর এই ছোট গ্লাসটা আমি খুলবো, আমি ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নেব। দেখো কত নরম হয়েছে। তো বন্ধুরা দেখো কত নরম হয়েছে, কত সুন্দর হয়েছে, একদম তুলতুলে হয়েছে, একদম এত নরম তুলতুলে একদম সফট হয়েছে। দেখো দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা এইভাবে কেক বানিয়ে বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো হবে। এইভাবে কেক বানিয়ে নিও, আর ভালো লাগলে আমার কেক রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। খাবে পরের ভিডিওতে।